শিক্ষামন্ত্রী কাজ করে শিক্ষা ভবন দলের দলের রাজ্যের ছাত্রছাত্রীরা করছে কেন জবাব চাই জবাব দাও। রাজ্যের ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ঝিলমিলি কেন আমরা মানছি না রাজ্যের ছাত্র লড়াইকে রুখে দেওয়া যায় না যাবে না কমরেডদের রাজপথ থেকে সরিয়ে দেওয়া যায় না যাবে না। বিদ্যাজ্যোতির এই বেহাল অবস্থার কারণে রাজ্যের ছাত্রছাত্রীর জীবন ধ্বংস গেলে জবাব চাই জবাব দাও। লড়াই 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 এই লড়াই লড়বে কে? পুরো রাজ্যের প্রত্যেকটি ছাত্রের শিক্ষক নিয়োগ হলো না কেন তোর জবাব চাই জবাব দাও। স্কুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পাঠ্য বই দেওয়া হলো না কেন জবাব চাই জবাব দাও। দিতেই হবে পাই দিচ্ছে না বিদ্যাজ্যোতি প্রকল্প যে বিদ্যাজ্যোতি প্রকল্প 125টা ডাবল ইঞ্জিনের সরকার খাইকা ও বিদ্যাজ্যোতি প্রকল্প প্রথম নিশিমে পয়লা নিশিমে এসএফআই টিএসইউ जों प्रदेश खाइका माने ও বিদ্যাজ্যোতি जों बार-बार साना नायका जे বিদ্যাজ্যোতি प्रकल्प अब বিদ্যাজ্যোতিया अब मनाक मासे ও বিদ্যাজ্যোতিनि बागै त्रिपुरानि ছাত্র ছাত্রী রং सोलोंनाय रंनि फिउचार अंधकार थांनाय आबनि रिजाल्ट जों थाखाय नखा 125टा स्कुल जे 125टा स्कुल लेफ्ट गभर्नमेन्टनि जरागो एक कैटेगरीनि स्कुल वो एक कैटेगरीनि स्कुल न स्कुल डेभलपमेन्टनि मंगो बिद्याज्योतियाव थाइका 1000 2000 जेन पर एंड स्टूडेंट नंगले खालि रां नागै तामो नखा रिजाल्ट तामो नखरका 40% से मात्र पास हो 60% 50% है प्रत्येक स्कुल फेल उमाकान्त शिशु विहार तुलसीवती टप मोस्ट स्कुल तिप्राने तिनी ओ जगह 40% हाई स्टूडेंट पास हो तो जों बार-बार साका एसएफआई टीसी आबनि बागै जों जगह तिनी हायर एजुकेशन डायरेक्टर नि थाने परमिशन नका बा डायरेक्टर जों परमिशन लिया आबनि बागै जों एसएफआई टीसी बाध्य होय दिले बुस्तांग धरना रेखा रतनलाल नाथ पुरोपुरी भाबे एजुकेशन न देरारै माने हाय आबनि माननीय मुख्यमंत्री व खरचा शिक्षा मंत्री व त्रिपुरानि आबहाय अवस्था होय पश्चिम बंगला थाङै इलेक्शन नि कैंपेनिंग खालाय दङ त्रिपुरानि मन्त्रीरा वेस्ट बेंगल थाङ कैंपेनिंग खालाय दङ किन्तु बिनि त्रिपुरानि तिनि छात्र छात्रीफोरनि खबरले वालसंगानि जराखै आबनि नारगना साराय फाइनाय साल বিদ্যাজ্যোতি প্রকল্পनि बागै जे भाबे छात्र छात्रीफोर फेल माने आबनि पुरोपुरी दाय ओ राज्य सरकार खोय इंग्लिश मीडियम स्कुल मात्र 18 बछरनि बयसनि कासे मुन्डा मुंगै बतिनि सुसाइड खायका पुरोपुरिनि दाय ओ राज्य सरकारनि व्यर्थतानि बागै जे एसएफआई टीएससी ओ বিদ্যাজ্যোতি प्रकल्पनि पुरोपुरी बात खाना बागै सभा चौबसकाली साला दाय बक खाय আমরা দেখেছি আমাদের রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে सीबीएसई পরিচালিত যে বোর্ড পরীক্ষা তার কি শোচনীয় ফলাফল হয়েছে। এই রাজ্যের বিদ্যাজ্যোতি চালু করার সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন রতনলাল নাথ মহোদয় উনি গর্ব করে বলে বেড়াতেন যে বিদ্যাজ্যোতির নাম করে নাকি ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যাবে। কিন্তু আমরা দেখলাম গত কয়েক বছরে বিদ্যাজ্যোতি স্কুলে যে কথা ওনারা শুনিয়েছিলেন একটাও হয়নি। পরিকাঠামোর অভাবে
রাজ্যের প্রথম সারিতে থাকা স্কুলগুলি আজকে ধুঁকছে। শিক্ষক নেই, বিভিন্ন ধরনের সঙ্গীত, তারপর অন্যান্য যে বিষয়াদির শিক্ষক শিক্ষিকার কথা এরা বলেছিল, একটাও হয়নি। কার্যত বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে একটা বিভীষিকা হয়ে এই ব্যবস্থা এসছে। এবং সিবিএসসি বোর্ড, এই বোর্ডের পঠন পাঠন চালানোর মতো প্রক্রিয়াও সঠিকভাবে দপ্তর জানে না। কাজেই যা হবার তাই হয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলের ছেলেমেয়েরা সিবিএসসি বোর্ডের পরীক্ষায় বসেছে এবং সেখানে অকৃতকার্য হওয়ার সংখ্যাটাই বেশি। একটা চরম বিপন্নতার দিকে এই রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতির নাম করে। সিবিএসসি বোর্ড, এই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে 2026 সাল থেকে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলে মেয়েদের ইংরেজিতেই পরীক্ষা দিতে হবে। কার্যত এবছর যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তারা আগামী দিনে বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তি হবে কিনা সেই নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছে। একটা দুঃসহ পরিস্থিতি এই রাজ্যের সরকার তৈরি করেছে। গতকাল খোয়াইয়ে একজন ছাত্র অপমানে ক্ষোভে আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার দায় কে নেবে? এই রাজ্যের বিজেপি সরকারকে নিতে হবে। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ওনার মুখ্যমন্ত্রিত্বের 2 বছর উদযাপন করছেন, আর ওনার দলের সভাপতি ওনাদের নাকি 25তম বিবাহ বার্ষিকী আনন্দ ফুর্তিতে মজে রয়েছেন। আর এই রাজ্যের ছাত্ররা চরম দুরবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে। এটা হতে পারে না, এটা চলতে পারে না। আমরা শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে বলেছিলাম আমরা কথা বলতে চাই, ছাত্রদের স্বার্থে আমাদের কথা আছে, আপনি আমাদের সময় দিন। ওনার দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে এই সপ্তাহে উনি ভীষণ ব্যস্ত রয়েছেন, সময় দিতে পারবেন না। কার্যত আজকে এই রাজ্যের ছাত্রদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এখানে বিক্ষোভে সামিল হয়েছি এবং আমরা বলতে চাই এই রাজ্যের ছাত্রদের কাছে, অভিভাবকদের কাছে, বিদ্যাজ্যোতি স্কুল থেকে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো তাদেরকে ওই স্কুলের মধ্যে একাদশে ভর্তির সুযোগ দিতে হবে এবং তারা যেহেতু বাংলা মাধ্যম স্কুল হিসেবে ওই স্কুলে ভর্তি হয়েছিল তার জন্য বাংলা মাধ্যমেই পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। এই সুযোগ যদি দেওয়া না হয় আমি এই রাজ্যের সমস্ত অংশের ছাত্রছাত্রীদের কাছে, অভিভাবকদের কাছে অনুরোধ করব, ঝান্ডা ডান্ডার দরকার নেই। ছাত্ররা, অভিভাবকরা ঐক্যবদ্ধ হন, স্কুলে তালা ঝোলান, রাস্তায় বসুন। এই স্কুল আপনাদের, এই শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দায়িত্ব সরকার যখন গ্রহণ করছে না, এই দায়িত্ব আমাদেরকেই গ্রহণ করতে হবে। কাজেই আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া এই ব্যর্থ সরকারকে কোনোভাবেই রোখা যাবে না। কাজেই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে হিসেব বুঝে নিতে হবে।